তো দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে, শ্যাম বলো বা শাম বলো, আমি শাম বলছি, শামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি আমাদেরকে বের করতে বলেছে। আশা করি তোমরা সবাই জানো যে দূরত্ব সময় আমাদের কি হয়, দূরত্ব সমান আমাদের কি হয়, গতিবেগ ইন্টু সময় হয়। তাহলে আমরা যদি দেখি বন্ধুরা, একটু ওয়েট করবে, আমাকে একটু লিখতে দাও। দূরত্ব ইকুয়াল টু আমাদের কি হয়, গতিবেগ ইন্টু সময় হয়, হয়তো। এরপর আমাদের যেহেতু দূরত্ব দেখো বন্ধুরা কত দেওয়া আছে, 180 কিমি দেওয়া আছে, তাহলে 180কে আমরা কি করব, দুটি গুণ রূপে লিখতে পারি। তো মানে দুটি গুণিত করে গুণফল রূপে লিখতে পারি। তাহলে দেখো আমাদের যদি 40 মনে করো, এরপর আমরা অপশন টেস্ট করব। এরপর আমরা যদি 40-এর সাথে মনে করো কিছু গুণ করি, আমাদের 180 আসবে। অর্থাৎ আমাদের 40 কি 180-র গুণিতক বটে? তাহলে নয়। তাহলে এটা আমাদের উত্তর কখনোই হতে পারে না, এটা মহাপাপ যদি এই 40কে অ্যান্সার করে আসে। আমাদের প্রথমেই দেখতে হতো যে আমাদের কিসের গুণিতক হয়, যে 180 কিসের এই গুণিতকগুলো হবে, সেটাই আমাদের উত্তর হবে। তাহলে 40 হতে পারে না, একইভাবে 50 হতে পারে না। এরপর আমাদের 30 আছে, তাহলে 30 দিয়ে চেক করা যাক। তাহলে এক্ষেত্রে আমাদের যদি 30 করি বন্ধুরা, দেখো তাহলে আমাদের 6 হবে সময়। অর্থাৎ আমাদের যদি গতিবেগ 30 হয়, তাহলে আমাদের সময় কত হবে, 6 ঘন্টা হবে। তাহলে দেখো 6 3 18, 180 হচ্ছে। তো এরপর আমি এই পাশে লিখে নিচ্ছি, দেখো মনে করো বোঝানোর জন্য। 180 আছে মোট আমাদের দূরত্ব। এরপর আমি দুটো ভাগে ভাগ করব, যেহেতু দুজন আছে, একজন সমীর এবং একজন শাম আছে। তাহলে মনে করো এটা আমরা জানি না, এটাকে আমি এক পাশে লিখছি, 30 গুণিত কত করছি, 6 করছি মনে করো। এরপর আমি জানি না এটা শামের গতিবেগ বা সময় না সমীরের, এটা তো জানা নেই। এরপর দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, যদি একটু লক্ষ্য করে দেখো, যে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় নেই। আচ্ছা, এটা আমরা সময় ধরেছি এক্ষেত্রে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টার থেকে আমরা নিশ্চয়ই 2 বেশি করতে হবে, না হলে কম করতে হবে। কারণটা দেখো, 2 ঘন্টা বেশি, এরপর কাকে বেশি করবো সেটা তো আমরা জানি না। তাহলে এক্ষেত্রে আমরা যদি 2 বেশি করি, আমাদের হবে 8। তো 8-এর গুণিতক কি 180 হয় বন্ধুরা? কখনোই না। তাহলে নিশ্চয়ই আমাদের কি করতে হবে, 6-এর থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 করতে হবে। তাহলে 4 যদি করি, দেখো 4-এর আমাদের যদি 4 দিয়ে আমরা 45 গুণ করি, আমাদের 4 45-এ কত হয়, 180। আমাদের কন্ডিশন যে আছে ফুলফিল করছে, দেখো। তাহলে নিশ্চয়ই এটা আমরা এরপর যদি দেখি যে এক্ষেত্রে বলেছে তো যে 2 ঘন্টা বেশি নেই, তাহলে কে কার থেকে 2 ঘন্টা সময় বেশি নেই। দেখো এক্ষেত্রে আমাদের 2 ঘন্টা সময় কি হচ্ছে, বেশি হচ্ছে। তো তাহলে দেখো 4 হচ্ছে 6, 2 ঘন্টা সময় বেশি হচ্ছে। এরপর কি বলেছে, যে শামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ এটা আমাদের শাম হবে, আর এটা আমাদের কি হয়ে যাবে বন্ধুরা, সমীর হবে। কারণ সমীরের তো 2 ঘন্টা বেশি লেগেছে না, তাই তো আমাদের 4 থেকে 6 ঘন্টা হলো। তাহলে এটা নিশ্চয়ই সমীরের গতিবেগ হবে, আর এটা সময় হবে। এরপর দেখো যদি বলেছে যে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। তো গতিবেগ এক্ষেত্রে আমরা কত ধরেছি, 30। তাহলে 30 থেকে আমাদের কত হয়ে যাবে, এটা আমি মুছে দিচ্ছি, 60 হয়ে যাবে। ডবল করতে বলেছে গতিবেগ। তাহলে গতিবেগ করলে দেখো তো, এখন আমরা কি গুণ করলে আমাদের 180 হবে, তাহলে নিশ্চয়ই আমাদের 3 গুণ করলে 180 হবে। তাহলে দেখো আমাদের টোটাল 180 হচ্ছে। আর সময় যেহেতু আমাদের কি বলেছে, দেখো তার শামের থেকে 1 ঘন্টা কম। শামের 4 ঘন্টা প্রথমে সময় লাগতো, তার থেকে এখন আমাদের যে সমীরের সময় লাগছে 3 ঘন্টা। তাহলে তার ক্ষেত্রে 4 ঘন্টার থেকে 3 ঘন্টা হলো, 1 ঘন্টা সময় কম লাগছে। তাহলে আমাদের কন্ডিশন কি হচ্ছে, ফুলফিল হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে এখন যদি বলি ফাইনালি আমাদের উত্তর কত হবে, না 30। দেখো অপশন টেস্ট করে আমরা কত পেলাম, 30। এটাই আমাদের উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি আরও ভালো করে তোমাদের বোঝার চেষ্টা করব। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, ফেসবুকের মধ্যে সবাই আমাকে একটা লাইক দাও। দেখতে চাই আমি যে আমার ভিডিও কতজন দেখছো আর কতজন বুঝতে পারছো। আর যদি এই প্রশ্নটি এক্স ধরে করতে যাও বন্ধুরা, 1 পাতা লেগে যাবে। যদি ওইভাবে করতে যাও তাহলে তোমাদের সিলেকশন নয়, রিজেকশন হবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক।